আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার সঙ্গে আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন প্রতিদিনের ন্যায় বাজার পর্যালোচনায় যাওয়া যাক। তো আমরা আছি ডিএসসি ইন্ডেক্সের ডেইলি চার্টে। তো আজকেও বাজার 60 পয়েন্টের উপরে পড়েছে, প্রতিদিনই পড়ছে বাজার। এই অবস্থায় আসলে বিনিয়োগকারীদের ক্যাপিটাল মোটামুটি আমার ধারণা অর্ধেকের নিচে কমে কমে গিয়েছে। তো আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে এখন বিনিয়োগের সময় না। আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন তারা হয়তোবা সেফ সাইডে আছেন যে আমরা এখনও বিনিয়োগে যাই নাই, কারণ সব টাইম ফ্রেম হচ্ছে ডাউন। অন্তত ডেলি বেসিসে ডেলি বেসিসে আপ ট্রেন্ড হোক, তারপরে আমরা বিনিয়োগের সিদ্ধান্ত নিব। তো এখন বাজার আছে, এখানে ডিমান্ড জোন আছে একটা মান্থলি, ওই ডিমান্ড জোনের ভিতরেই আজকে প্রবেশ করেছে বাজার। এই আমার আগের থেকেই দেওয়া ছিল এই ডিমান্ড জোনটা, এখানেই প্রবেশ করেছে। তো আমরা যদি উইকলি চার্টে যাই, এই উইকটাও পুরো সপ্তাহ ধরেই বাজার করেছে। এর আগের সপ্তাহ বাজার পড়েছিল, এই সপ্তাহ পড়েছে। 2 সপ্তাহ খুব ভালো বাজার নিচের দিকে পড়ছে দেখছি। তো এখন আগামী সপ্তাহে বাজারটা কীরকম যাবে? আগামী সপ্তাহে হয়তোবা এখানে যেহেতু ডিমান্ড জোন আছে, এখান থেকে ছোট একটা হ্যামার টাইপ বা ডোজি টাইপ একটা ক্যান্ডেল হতে পারে। আমি করছি, সেরকমই ধারণা করছি। আর এটা হচ্ছে আমাদের উইকলি 5,700, এটা হচ্ছে উইকলি রেজিস্ট্যান্স। তো এইটার উপরে গেলে হয়তো আমরা উইকলিতে আপ ট্রেন্ড কনসিডার করব। সেটা অনেক পরের ব্যাপার, কারণ বাজার এখনও পড়ছেই নিচের দিকে, এখনও কোনো টাইম ফ্রেমেই সে আপ ট্রেন্ডে যেতে পারে নাই। তো এখন আছি ডেইলি চার্টে। ডেইলি চার্টেও যদি বাজারকে আপ ট্রেন্ডে যেতে হয় তাহলেও এই 5,600 উপরে উঠতে হবে, তাহলে ডেইলি চার্টে আপ ট্রেন্ড কনসিডার করব আমরা। তো দেখা যাক, নিচে যেহেতু ডিমান্ড একটা জোন আছে, স্ট্রং ডিমান্ড জোন, আমি বলছিলাম যে অনেক দিন ধরেই যে এইটাই একটা স্ট্রং ডিমান্ড জোন। এখান থেকেই ইউটার্নের একটা সূচনা হতে পারে, সম্ভাবনা অনেক বেশি। এখন দেখা যাক বাজারের কী অবস্থা দাঁড়ায়। তো আমি চলে যাচ্ছি আওয়ারলি টাইম ফ্রেমে। আওয়ারলিতে আজকে বাজার খুলেই বেশ বড় একটা সেল প্রেশার আসছে। যেখান থেকে সেল প্রেশার আসছে এটার উপরে অন্তত আওয়ারলি বেসিসে ক্লোজিং দিতে পারলে বাজারটা হয়তোবা আবার ঘুরে দাঁড়াতে পারে। তো আমরা 15 মিনিট চার্টে চলে যাই। 15 মিনিট চার্টে ওই 5,600 ধরেন, ওইখানে এইটার উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে আমাদের 15 মিনিট চার্টে অন্তত আপ ট্রেন্ড আমরা কনসিডার করতে পারবো। এইখানে একটা ট্রেন্ড লাইন আছে, এখানে বেশ কিছুদিন সে ট্রেড করে নিচের দিকে নেমেছে। এখানে যদি আমি ট্রেন্ড লাইন একটা টানি, তো এই ট্রেন্ড লাইনের বাধা খাওয়ার সম্ভাবনা আছে। এইখানে বাধা খেয়ে তারপরে এখানে আছে হচ্ছে রেজিস্ট্যান্স। এগুলাকে পার করে যদি উপরের দিকে যেতে পারে 15 মিনিট চার্টে, তাহলে এই চার্টটা আপ ট্রেন্ডের সূচনা করবে অন্তত 15 মিনিট টাইম ফ্রেমে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।